হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। দাঁড়াও একটু বসে নি। শরীরটা না খুব খারাপ। উফ, বসলাম বাবা। এখন না জানো তো বসতেও পারি না। যত মাস যাচ্ছে না তত কষ্ট হয়, বুঝলা তো। উফ, নাটক নাটক আবার আমাকে ভেবো না, বুঝলে তো। আমার তো ছেলে ফার্স্ট ইয়ারে পড়ে। মানে এখনকার যারা নতুন নতুন মা হচ্ছে তাদের নাটকটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বুঝতে পারলে কি তোমরা? তোমাদের সাথে শেয়ার করলাম। মানে ঠিক পেটটার এই জায়গাটাতে হাত দিয়ে বুঝাবে আমি মা হচ্ছি। তোমরা কি কিছু বুঝতে পারছো না যে আমি মা হচ্ছি? এই যে আমাদের টিয়া এত কিছু ঘটিয়ে দিল, শেষে যখন সবার কাছে প্রেগনেন্সির রিপোর্টটা জানালো তখন কিছু ভিউয়ার্সরা একটু হলেও ফুল চন্দন ছিটিয়েছে, আর কিছু ভিউয়ার্সরা তো এখনও জুতা ঝাঁটা লাথি মেরেই চলছে। তার মাঝে ওরে বাবা অনেক দিন পর রিল্যাক্স হয়ে সে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে। জানো বন্ধুরা, আমি না খেতেই পারি না। আমি খেতে পারছিলাম। আসলে আমাদের মা হওয়াটা তো অত সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়নি যে আমরা মা হয়েছি কি না। ওরে বাবারে বাবা, কি আদেখিতা শুরু করছে। যাই হোক, অনেকক্ষণ আর কি মারলাম। আর আমার ওই ড্রামাটা নিয়ে তোমরা আবার কেউ কিছু ভেবো না। আমার ওটা কদিন ধরেই খুব লাগছে। ওই যে এক ললিতা বান্ধবী, ও শুরু করছে নাটক। ওরে বাবা রে বাবা, কত নাটকই না করছে। আমাকে ওটাও ন্যাকামো শুরু করছে। মানে ওয়াইটিতে এখন একটা বেশ ভালো ভিউয়ার্সদেরকে টোপ মারা হচ্ছে আমি প্রেগনেন্সি। আমি ডাইরেক্ট তোমাকে বলবো না, আমি টক খেতে ভীষণ ভালো লাগছে। জানো তো বন্ধুরা, খাবার দেখলেই না বমি আসে, শরীরটা খুব খারাপ, ক্লান্ত লাগে। মানে এই সমস্ত ড্রামা এরা করে যাচ্ছে। এরা নিজেদেরকে যে কি মনে করে, আসলে এরা না মানে না পায়ে ধন পেয়েছে তো তাই কি করবে বুঝে উঠতে পারছে না। এটাই হলো আসল কারণ, সত্যি। আচ্ছা, ছেড়ে দিলাম ওই ললিতা বান্ধবীর কথা। চলো আসা যাক টিয়াকে নিয়ে। টিয়ার তো নাটকের শেষ নেই, নাটক তো চলেই যাচ্ছে। যে মা বা বাবা থ্যালাসেমিয়া ক্যারি করে চলছে, সে আর একটা বেবি কী করে নিল? যাই হোক, আমি ডক্টরও না, আমি সেটা বিষয়ে বলিও না, কিন্তু সেই কিন্তু বলেছিল যে আমরা দুজনেই থ্যালাসেমিয়া ক্যারি করছি। তারপরে আর একটা বেবি সে কী করে নিল? যাই হোক, সেটা নেওয়ার জন্য তাকে অনেক নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। সেটার জন্য সে টোপ দিয়ে বসেছিল ভিউয়ার্সদেরকে, মানে উৎসাহ দিয়ে বসেছে। ভিউয়ার্সরা ভাবছে কি বলবে, কালকে কিসের রিপোর্ট আসবে, কি ভয়ঙ্কর রিপোর্ট আসবে, এই সব নানা বিষয়ে। তো যাই হোক, আমার কথা হলো, আমার একটা বাচ্চা এরকম থ্যালাসেমিয়ায় ভুগছে, যাকে রক্ত দিতে হয়, যার এরকম শরীর খারাপ হয় মাসে মাসে, যার জন্য আমি আঁচল পেতে সোশ্যাল মিডিয়াতে ভিক্ষা করে নিয়েছিলাম। সেই ভিক্ষার পয়সা দিয়ে আমি আইফোন, আমি এসি, আমি হ্যানা, আমি ত্যানা, আমি ভালো ফ্ল্যাট নিলাম। কিন্তু কিন্তু ঠিকঠাক করে কিন্তু ছেলেটার ট্রিটমেন্ট সে করেনি। সে যদি ছেলেটার চিন্তা করতই তাহলে দ্বিতীয় কিন্তু একটা বেবি সে নিত না। আজকে আমি রিমি রূপার কথাই বলছি। রিমির কি অবস্থা, রিমির মা কিভাবে লড়াই করলো। উফ, রিমির মার লড়াই দেখে সত্যি রিমির মাকে আমি কিভাবে যে তাকে আমি জানাবো, সত্যি আমি বুঝতে পারছি না। কি লড়াইটা করে তাকে প্রায় 50% কেন প্রায় 90%-এর উপরে তাকে থ্যালাসেমিয়া মুক্ত করছে। হ্যাঁ, অবশ্যই সে এখনও ঠিকঠাক করে সুস্থ না, তার জন্য তাকে প্রচুর পরিমাণে যত্নে রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণভাবে যত্ন রাখে। হারে, এত লাখ টাকা সোশ্যাল মিডিয়া থেকে তুলে নিয়ে বাচ্চার তো কোনো যত্নের তো সীমাই দেখি না। নিজের ঠাট বাটের বেলায় অধিক পর্যায়ে।
আর ক্যামেরার সামনে আমার বাবাটা, আমার ছনটাটা। একটা কথা মাথায় রাখিস, তুই যা করছিস সেটা একদমই ঠিক করছিস না, বুঝলি তো টিয়া? যা করছিস সেটা ঠিক করছিস না। যার একটা সন্তানের এই অবস্থা, তাকে তো আগে ভালোভাবে ট্রিটমেন্টটা করা উচিত ছিল। তোর তো হাতে সুযোগ এসেছিল সোশ্যাল মিডিয়া থেকে এত এত টাকা, সেটা না তুই করে ফুটানি করলি, চিটিংবাজি করলি, করে তারপরে 4-5 মাস পেটের বেবিটাকে নিয়ে টোটাল ভিউয়ার্সদেরকে নিয়ে একটা নাটকের খেলা খেললি। এখন প্রকাশ করলি যে তুই মা হতে চলছিস। এমনি কি তোকে শ্বশুর বাড়ি বা গ্রামের লোক কেউ দেখতে পারে না? তারা এমনি এমনি তোর উপরে এই সমস্ত কথাগুলি বলছে। তুই পয়সা থেকে ছেলেকে সুস্থ করতে পারলি না, আর এখন কিন্তু তুই ছেলের অসুস্থতাও সোশ্যাল মিডিয়াতে ঘটা করে দেখাতে পারবি না। তার দরজা তুই নিজে বন্ধ করে রেখেছিস। তার কারণ একটাই, তুই সোশ্যাল মিডিয়া থেকে 14 লাখ না 12 লাখ না 22 লাখ টাকা তুলেছিস, সেটার হিসাব এখনো কিন্তু তুই দিতে পারিসনি। তাহলে ছেলেটা যদি এরপরে অসুস্থ হয়, ঠাকুর না করে, তখন তো তুই আজ সেটা দেখাবি না, কারণ তুই তোর রাস্তাটাই বন্ধ করে রেখেছিস। আর এদিকে রিমি রূপাকে দেখ, রিমিকে কি সুন্দর করে তার মা বাবা লড়াই করে সুস্থ করে তুলল। তোর মতো তো তার এত টাকাও নেই। তো যাই হোক বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে এখন কিছু নাটকি মায়েরা মা হতে চলেছে, তো তারই একটা আমি ডেমো দিলাম। তো তোমরা আমার পেটটাকে দেখে কিন্তু আবার ভুলভাল কিছু ভেবো না। আমি পেটটাকে উঁচু করেছি জন্য ওরকম লেগেছে, আবার ওটা নিয়ে তোমরা কেউ কিছু খারাপ পেও না। আমি একটা ডেমো দিলাম যে এরকম আজকাল করছে, পেটে হাত দিয়ে উফ দাঁড়া বসি, উফ হ্যাঁ গুড মর্নিং, মানে সবসময় পেটের মধ্যেই হাতটা দিয়ে ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিচ্ছে আমি মা হতে চলছি। ওরে আমার ললিতা বান্ধবী রে, কত ন্যাকামো কত ন্যাকামো। তো চলো বন্ধুরা, আবারও বলছি, আমার প্রথম ড্রামাটা দেখে তোমরা কোনো খারাপ পেও না। কিছু ললিতা বান্ধবী, তারপরে এই টিয়া, তারপরে আরও যারা ওই যে আর একটা কি জানি জিতু, ওই আর একটা, ওইটাও তো নাটক সব শুরু করছে। তো ওই নতুন নতুন মায়েরা মা হচ্ছে, তো ওদের জন্য এই ড্রামাটা করলাম। তো চলো সবাই ভালো থেকো, আসছি আর একটা রাঁচির পাগলিকে নিয়ে। তুই পয়সা থেকে ছেলেকে সুস্থ করতে পারলি না, আর এখন কিন্তু তুই ছেলের অসুস্থতাও সোশ্যাল মিডিয়াতে ঘটা করে দেখাতে পারবি না। তার দরজা তুই নিজে বন্ধ করে রেখেছিস। তার কারণ একটাই, তুই সোশ্যাল মিডিয়া থেকে 14 লাখ না 12 লাখ না 22 লাখ টাকা তুলেছিস, সেটার হিসাব এখনো কিন্তু তুই দিতে পারিসনি। তাহলে ছেলেটা যদি এরপরে অসুস্থ হয়, ঠাকুর না করে, তখন তো তুই আজ সেটা দেখাবি না, কারণ তুই তোর রাস্তাটাই বন্ধ করে রেখেছিস। আর এদিকে রিমি রূপাকে দেখ, রিমিকে কি সুন্দর করে তার মা বাবা লড়াই করে সুস্থ করে তুলল। তোর মতো তো তার এত টাকাও নেই। তো যাই হোক বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে এখন কিছু নাটকি মায়েরা মা হতে চলেছে, তো তারই একটা আমি ডেমো দিলাম। তো তোমরা আমার পেটটাকে দেখে কিন্তু আবার ভুলভাল কিছু ভেবো না। আমি পেটটাকে উঁচু করেছি জন্য ওরকম লেগেছে, আবার ওটা নিয়ে তোমরা কেউ কিছু খারাপ পেও না। আমি একটা ডেমো দিলাম যে এরকম আজকাল করছে, পেটে হাত দিয়ে উফ দাঁড়া বসি, উফ হ্যাঁ গুড মর্নিং, মানে সবসময় পেটের মধ্যেই হাতটা দিয়ে ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিচ্ছে আমি মা হতে চলছি। ওরে আমার ললিতা বান্ধবী রে, কত ন্যাকামো কত ন্যাকামো। তো চলো বন্ধুরা, আবারও বলছি, আমার প্রথম ড্রামাটা দেখে তোমরা কোনো খারাপ পেও না। কিছু ললিতা বান্ধবী, তারপরে এই টিয়া, তারপরে আরও যারা ওই যে আর একটা কি জানি জিতু, ওই আর একটা, ওইটাও তো নাটক সব শুরু করছে। তো ওই নতুন নতুন মায়েরা মা হচ্ছে, তো ওদের জন্য এই ড্রামাটা করলাম। তো চলো সবাই ভালো থেকো, আসছি আর একটা রাঁচির পাগলিকে নিয়ে।